প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার। আমি পিপাস আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের আরেকটি নতুন ভিডিও। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বর্তমানে আমাদের জমিতে আমরা নতুন করে কি লাগিয়েছি, তার সঙ্গে শেয়ার করব জেঙ্গা গাছের রোগের লক্ষণ কি কি, বা বর্তমানে জেঙ্গা গাছের মধ্যে কি কি রোগ হতে পারে। প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। তো চলো প্রিয় বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়া যায়। প্রিয় বন্ধুরা, এখন যে জায়গাটি দেখতে পাচ্ছ, এই জায়গাটির মধ্যে কিন্তু আমরা একদিন জেঙ্গা চাষ করেছি। কিন্তু বর্তমানে জেঙ্গা গাছের যত লত ছিল সেই লতগুলোকে কিন্তু আমরা কেটে পরিষ্কার করে দিয়েছি। আর এই যে বাঁশগুলা দেখতে পাচ্ছ বা কুঠিগুলা দেখতে পাচ্ছ, সেই কুঠিগুলাকে কিন্তু আমরা উঠিয়ে নিইনি। উঠিয়ে না নেওয়ার কারণটা কি, চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, তোমরাও যদি তোমাদের জেঙ্গা গাছের লত কেটে ফেলে দাও আর চাইছো নতুন একটি ফসল লাগাবে, কি ফসল লাগাবে সেটা বুঝতে পারছো না, তো প্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এটাই। তোমরা চাইলে কিন্তু বর্তমানে এই জায়গাটির মধ্যে কিন্তু লচ্ছই গাছ লাগাতে পারো। আমরাও কিন্তু খুব সুন্দর করি আবার লচ্ছই গাছ লাগালাম। বন্ধুরা, গাছটি যখন মাটি থেকে উপরে উঠে যাবে তখনও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ খুঁটিগুলা, এই খুঁটিগুলাকে কিন্তু তোমরা লচ্ছই গাছের জন্য ব্যবহার করতে পারো। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এই খুঁটিগুলাকে একটিও উঠাইনি, শুধুমাত্র জেঙ্গা গাছের যে লতগুলা সেই লতগুলাকে কেটে পরিষ্কার করে আমাদের এই জমি থেকে বাইরে ফেলে দিয়েছি। আর এই জায়গার মধ্যে বা এই ট্যাংরা বা খুঁটিগুলার সাহায্যে কিন্তু লচ্ছই গাছগুলো একদিন উপরে উঠে যাবে। তো প্রিয় বন্ধুরা, তোমরাও চাইলে কিন্তু এই সব কাজ করতে পারো। এই খুঁটিগুলাকে কিন্তু না উঠিয়ে নতুন করে কিন্তু এই জায়গার মধ্যে তোমরা লচ্ছই লাগাতে পারো। এই কাজটি করার ফলে আমাদের অনেকটা সময় বেঁচে গেল এবং আমাদের জমিতে নতুন করে খুঁটির ব্যবহার করতে হয়নি, কারণ আমরা পুরনো খুঁটির পাশে কিন্তু লচ্ছের দানা লাগিয়ে দিয়েছি। তোমরাও চাইলে কিন্তু এই কাজটি করতে পারো। যদি তোমরা জেঙ্গা চাষ করছো এবং গাছগুলো অনেক দিন হয়ে গেল এবং গাছের মধ্যে ফসল আসছে না, তাহলে কিন্তু তোমরাও তোমাদের জেঙ্গা গাছগুলোকে পরিষ্কার করে সেই জমির মধ্যে কিন্তু নতুন করে লচ্ছের দানা তোমরা লাগাতে পারো। তাহলে আমাদের মতো তোমাদেরও সময়ের পরিমাণটা অনেক কম লাগবে এবং থাকার খরচের যে পরিমাণটা সেটাও কিন্তু কমে যাবে। এখন তোমাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম আমাদের সেই জমিতে, যেই জমিতে কিন্তু আমরা জেঙ্গা চাষ করছি। আর আমরা ধাপে ধাপে কৃষিকাজ করে থাকি। যারা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখছো তারা তো অবশ্যই এটা ভালো করে জানো। আবহাওয়ার ঘন ঘন পরিবর্তনের কারণে আমাদের জেঙ্গা গাছের মধ্যেও কিন্তু নানা ধরনের রোগ জীবাণু আক্রমণ করে। একটি হচ্ছে নতুন গাছ থাকা অবস্থায় গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, আরেকটি হচ্ছে বলার আক্রমণ, আরেকটি হচ্ছে স্যাঙার আক্রমণ। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব এই রোগের লক্ষণ কি কি। কারণ বন্ধুরা, লক্ষণ যদি তোমরা না বুঝো আর না বুঝেই তোমরা গাছের মধ্যে ওষুধ স্প্রে করো, তাহলে কিন্তু তোমাদের টাকা শুধু তোমরা খরচ করবে, কোনো লাভই হবে না। তো চলো প্রিয় বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে শেয়ার করব এই রোগের লক্ষণ কি কি। নতুন থাকা অবস্থায় গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, সেটা তো দেখলেই বুঝতে পারবে এটা এক ধরনের রোগ। তো চলো এখন শেয়ার করব আরেকটি রোগের কথা। তো প্রিয় বন্ধুরা, একটি রোগ হচ্ছে স্যাঙার আক্রমণ, আরেকটি রোগ হচ্ছে বলার আক্রমণ। তো স্যাঙার আক্রমণ হলে তোমরা কি করে বুঝবে? তো তখন তোমাদের বুঝতে হবে, বা স্যাঙার আক্রমণ হলে এই রোগের লক্ষণটা হলো, দেখবে তোমাদের গাছের মধ্যে যখন নতুন পাতা বের হবে তখনই দেখবে এই নতুন পাতা কিন্তু একদম ছিদ্র হয়ে গেছে। শুধুমাত্র যে কয়েকটি পাতার মধ্যে ছিদ্র হয়েছে এটা কিন্তু না, তোমরা লক্ষ্য করে দেখবে এই যে কেল দেখতে পারবে, কেলের মধ্যে অতিরিক্ত পাতা বা বেশিরভাগ অংশের পাতাগুলোই কিন্তু ছিদ্র অবস্থায় থাকবে। তো প্রিয় বন্ধুরা, এটা লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের গাছের মধ্যে যে রোগটি হামলা করেছে সেটা হলো স্যাঙার আক্রমণ। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের গাছের পাতাগুলোর মধ্যে কিন্তু কোনো ছিদ্র নয়, এর মানে আমাদের গাছের মধ্যে কিন্তু স্যাঙার আক্রমণ করেনি। তো চলো বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে শেয়ার করব যদি বলা আক্রমণ হয় তাহলে তোমরা কি করে বুঝবে। তো প্রিয় বন্ধুরা, বলা আক্রমণ হলে কিন্তু অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে যে নতুন যে ফসলের সৃষ্টি হবে সেই ফসলটা কিন্তু দেখতে এরকম হয়ে যাবে। তো দেখবে ফসলটা ছোট থাকা অবস্থায় খুবই সুন্দর, যখনই ফসলটা বড় হয়ে যাবে তখনও কিন্তু নষ্ট হয়ে যাবে। এমনও হতে পারে প্রিয় বন্ধুরা, তোমাদের গাছের মধ্যে
যত নতুন নতুন ফসল আসুক না কেন সেই ফসলটাও কিন্তু নষ্ট হয়ে যাবে সেই বলার আক্রমণের মাধ্যমে। দেখতেই পাচ্ছ নতুন ফসল কিন্তু আমাদের গাছে সৃষ্টি হলো, নতুন ফসল সৃষ্টি হওয়া মাত্রই কিন্তু এইরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এর থেকে বোঝা যায় প্রিয় বন্ধুরা আমাদের গাছের মধ্যে কিন্তু নতুনভাবে বলা আক্রমণ করতে শুরু করে দিয়েছে। তো তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা আমরা খুব সুন্দর করে আমাদের গাছের মধ্যে ওষুধ স্প্রে করে দিয়েছি। তোমরাও প্রিয় বন্ধুরা তোমাদের গাছের রোগকে বা রোগের লক্ষণ বুঝে তোমাদের গাছের মধ্যে তোমরা ওষুধ স্প্রে করতে পারো। তাহলে আশা করি তোমাদের গাছের পরিবর্তন হবে এবং তোমাদের গাছের মধ্যে যে ফসলের পরিমাণ সেগুলা কিন্তু বজায় থাকবে। প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি সকল বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগলো। বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে যদি তোমাদের একটু আমি সাহায্য করতে পেরেছি বলে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের উদ্দেশ্যে নতুন নতুন ভিডিও নিয়ে আসি, অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবে। এতটুকু সাপোর্ট ও ভালোবাসা তোমাদের কাছ থেকে আমি প্রার্থনা করছি। তো বন্ধুরা আজকে কথা বলেই সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।